যে ডোনাল্ড ট্রাম্প তিনি হিটলারি কায়দায় কখনো তিনি এই গোলার্ধের দিকে বা কখনো ওই গোলার্ধের দিকে তিনি হাত বাড়িয়ে যাচ্ছেন। এতদিন ধরে তিনি ইসরায়েলকে দিয়ে ইরানের ওপর একটা অ্যাটাক জারি রেখে দিয়েছিলেন, যখন সেটা একটু শান্ত হলো তখন তিনি আবার চলে এলেন ইউক্রেন রাশিয়ার মধ্যে, রাশিয়ার সঙ্গে বৈঠকে বসলেন, সেখান থেকে কোনো সুরাহা হলো না, উল্টে ইউক্রেন রাশিয়াকে এই ধরনের একটা ঘটনা ঘটালো। সুতরাং কোথাও গিয়ে কি তাকে এই যুদ্ধের জিগিরটা জাগিয়ে রাখতে হবে, মানে গোটা বিশ্বকে কি তিনি পরমাণু যুদ্ধের খেলায় নামিয়ে দিতে চাইছেন? একটা জিনিস দেখবে, যদি ধরো এরকম কোনো কাল্পনিক একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে হঠাৎ করে আমরা সবাই ভেজিটেরিয়ান হয়ে গেলাম, তখন দেখবে বহু ডাক্তার, বহু অ্যাডভার্টাইজমেন্ট, রাস্তাঘাটে পোস্টার যেখানে বলবে মাংস না খেলে মারা যাবেন, মাছ না খেলে আপনারা মৃত্যুবরণ করবেন, খুব আয়ু কমে যাচ্ছে যারা ভেজ তাদের। এইটা করে কেন? যাতে মাছ মাংসের দাম বাড়ে, মাছ মাংসের বিক্রি বাড়ে, দামের থেকেও বিক্রি বাড়ে, এবং মাছ মাংস আরও সেল না হলে তো এরা না খেতে পেয়ে মরে যাবে। আমেরিকার ক্ষেত্রে সিনারিওটা একদম সিমিলার। সেটা হচ্ছে আমেরিকা চায় যে যুদ্ধ জিগির এবং অশান্তি থাকাটা খুব প্রয়োজনীয়। আমি তোমাকে এত বড় কথা বলছি, আমেরিকার একটা আরও বড় রিসেন্ট আপসেট হচ্ছে ইন্ডিয়া চায়না রিলেশনশিপটা যে আস্তে আস্তে একটু কাছের দিকে এসছে না, যে ব্যালেন্সটা ক্রিয়েট হচ্ছে, সেটাই এদের প্রচণ্ড বেদনাদায়ক একটা সিনারিও ক্রিয়েট হয়েছে। কারণ ইন্ডিয়া চায়নার মধ্যে একটা যুদ্ধ হবে, ইন্ডিয়া চায়নার মধ্যে একটা যুদ্ধ জিগির থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেই মুহূর্তে সেই যুদ্ধ জিগিরটা ঠান্ডা হয়ে গেছে, আমেরিকা সঙ্গে সঙ্গে তার ইনভেস্টমেন্টের বস্তা নিয়ে চলে গেছে পাকিস্তানের পিছনে, যাতে পাকিস্তান বাংলাদেশকে এবং ইউটিলাইজ করে একটা ঝগড়া পাকানো যায়। তাইওয়ানে গিয়ে করলো, কোনো লাভ হলো না, সেইখানে আবার একটা যুদ্ধ জিগির তোলা। এই একই টাইপের যে কনফিউশনসগুলো দিনের পর দিন সৃষ্টি করার চেষ্টা করছে, তাতে কিন্তু আমেরিকা এক্সপোজ হয়ে গেছে। এবং আমি বলছি আজকে তোমাদের চ্যানেলে যে আগামী দিনে যদি এইটা বেরোয় মার্কেটে, যে জেলেনস্কিকে অপদস্থ করে ইউক্রেনকে কর্নার করে ডিমিনিশ করার জন্য এই গোটা থিওরিটা সিআইএ বা আমেরিকা সাজিয়েছিল এবং এই অ্যাটাকটার পিছনে আখেরে তাদেরই লাভ হয়েছে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ আমেরিকা হার স্বীকার করতে জানে না, কারণ অলওয়েজ আমেরিকা মনে করে দে আর পারফেক্ট, দে আর দ্য গ্রেটেস্ট এভার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই কনসেপ্ট থেকে তারা বেরিয়ে আসতে পারে না বলেই বিভিন্ন রকমভাবে বিভিন্ন পাওয়ারকে তারা ডিমিনিশ এর আগেও করেছে, এখনো করেছে। যদি কারোর বিশ্বাস না হয় আমার কথাগুলো, ইতিহাস বই বা এর পেছনেও একটা আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের মাথা থাকলেও গুগল খুলে সাদ্দাম হুসেন, ওসামা বিন লাদেন, গাদ্দাফি, এই নামগুলোকে একটু পড়ে নেবেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা পড়ে নেবেন। সেই নামগুলোর মধ্যে পরবর্তীকালে যদি জেলেনস্কির নাম অ্যাড হয়, মানে আপনি বলছেন জেলেনস্কির পরিণতি তাদের মতই হবে? হতে পারে তো। অ্যান্টি আমেরিকান স্ট্যান্ড যে লং টার্মে নিয়েছে, তারা সবাই কোনো না কোনো জায়গায় গিয়ে একটা মানুষের গোটা মানে মানব জাতির শত্রু হিসাবে পরিণত করা হয়েছে। আগে পর্যন্ত যাকে পাশে বসিয়ে মিটিং হলো, এমনকি যাকে এই ধরনের কথাও বলতে শোনা গেল যে আমরা যদি অস্ত্রশস্ত্র না দিতাম আপনি যুদ্ধটা দুদিনও কন্টিনিউ করতে পারতেন না, আজকে তাকে সেই তাদের সারিতে আমরা দেখতে পাবো। সাদ্দাম হুসেনের মতো সারিতে জেলেনস্কিকে আমরা দেখতে পাবো। তুমি ওটাকে মিটিং বলে তোমার ব্রড মাইন্ডনেস বোঝাতেই পারো। আমার কাছে খুব অবাক লাগে, আমি ছোটোখাটো যেই ডিপ্লোম্যাটিক মিটিং সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি, তাতে আমি কোনোদিন দেখিনি এক ডিপ্লোম্যাট আরেক ডিপ্লোম্যাটকে বলছে, হু নো ম্যাটার হোয়াট স্টেজ দে আর ইন, বলছে যে কি কালারের কোট পরে এসছো, কেন কোট পরে আসোনি, কেন এই জামা কাপড় পরে এসছো, এরকমও কথা বলেছে। এরকমও কথা বলা হয়েছে, অন রেকর্ড বলা হয়েছে। আর কাকে বলছে? সেও কিন্তু একটা রাষ্ট্রপ্রধান, ছোট দেশ হোক বড় দেশ হোক মেজো দেশ হোক, সেও একটা রাষ্ট্রপ্রধান, তাকে অপমান করাটা উচিত নয়। তার মানে সেটাকে মিটিং বলবে না ডিকটেটরশিপ বলবে, সেটা তোমরা জানো। কারণ হিটলার কথাটা ইউজ করেছো, সেটা তো খণ্ডন করা যাচ্ছে না কোথাও গিয়ে। সে তো এই ধরনের বার্তাই পৌঁছানোর চেষ্টা করেছে বারংবার মানুষজনের কাছে, যে আমি যা বলবো সেইভাবে গোটা পৃথিবী ভাববে, সেইভাবে গোটা পৃথিবী চলবে। আমি তোমাকে একথাও বলছি, যদি জো বাইডেন বা হান্টার বিডেন এদের কনসেপ্ট বা এদের নামগুলো জড়ানো থাকতো না জেলেনস্কি এবং আমেরিকা রিলেশনশিপের মধ্যে, যদি ট্রাম্প ডিসাইড করতো যে জেলেনস্কিকে অস্ত্র পাঠানো হবে, নেটো সাপোর্ট করবে, তাহলে এই যুদ্ধ আগামী 10 বছর চললেও উনি বলে যেতেন যা হচ্ছে ঠিক হচ্ছে। যেহেতু উনি ক্রেডিট নিতে পারছেন না বিভিন্ন জিনিসের, যেহেতু উনার অল্টারনেট ক্রেডিট নেওয়ার প্রয়োজন আছে, সেহেতু উনি সব জায়গায় দাঁড়িয়ে এখন নিজেকে পিস টক্সের মধ্যে ইন্ডালজ করার চেষ্টা করছেন। আমাকে একজন কেউ এসে বলে দাও যে আমেরিকা কোনো দেশে গেছে
এবং সেই দেশের ন্যাচারাল রিসোর্সগুলো বা এনার্জি হাবগুলো অক্ষত আছে। একটা দেশ, একটা রিজন, একটা টেরিটরি নাম বলে দাও, আমি কালকে থেকে আর কোনো টিভি চ্যানেলের সামনে বসবো না। ঠিক, কারণ আমেরিকা যেখানে ঢুকেছে সেই দেশ ইকোনমিক্যালি নিঃশেষ হয়ে গেছে। আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, তোমার ইরাক, ইরানে ঢোকার খুব চেষ্টা ছিল, ও ছাড়ো, ও বাংলাদেশ বুঝবে, বাংলাদেশ জানেই না তার দেশে কি আছে, বুঝবে তো অনেক পরে, নিজের দেশে নিজে সরকার করতে পারে না। ছবিগুলো আজকে আমরা দেখছি, এই যে রাশিয়াতে যে ঘটনাটা ঘটেছে, তাদের যে স্কার্স, এই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটা, এটা তো মোটামুটি জ্বলে যে বিকিরণ হয়েছে, আমরা তার ছবি আমরা দেখাচ্ছি, মানে মোটামুটি এটা থেকে আবার নতুন করে কাজের ফরম্যাটে ফিরিয়ে আনা যাবে কিনা বা ফিরিয়ে আনতে কতটা সময় লাগবে, এটা এখন অনেক বড় বড় প্রশ্ন, যে আবার বিরাট প্রশ্ন। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে ইলেকট্রিসিটির কত রকমের 90% ইলেকট্রিসিটি গোটা শহরের এখান থেকে যেত, মানে এটা যে কত বড় ক্ষতি। কিন্তু তারপরে আজকে শেষ প্রশ্ন, রাশিয়া এর পাল্টা দিতে পারে বলে কি আপনার মনে হয়, এবং সেটা কি ধরনের হতে পারে? আমি বলছি ব্যালিস্টিক অ্যাটাক হতে পারে, বাট নিউক্লিয়ার অ্যাটাক হবে না, বিকজ রাশিয়াকে যতটা আমি অধ্যয়ন করে বুঝতে পেরেছি, রাশিয়া হতে পারে ড্রোন অ্যাটাক ছিল। হ্যাঁ, এটা রিটালিয়েশনটার কথা বলছি আমি। ইউক্রেন ড্রোন অ্যাটাক ছাড়া কিছু করার জায়গাতেও নেই, মানে বিরাট কিছু করবে বা এরকম করবে নয়। সেকেন্ডলি হচ্ছে রাশিয়া যে রিটালিয়েশনটা করতে পারে, রাশিয়া সেই রিটালিয়েশনটা ব্যালিস্টিক অ্যাটাক হতে পারে, বিভিন্ন রকম এয়ার অ্যাটাক অ্যাট দি হাইয়েস্ট লেভেল হতে পারে। বাট যদি কেউ মনে করে থাকে রাশিয়া এটাকে রিপ্লাই করবে উইথ এ নিউক এফার্ট, নো, রাশিয়া কোনো নিউক এফার্টে যাবে না। এবং রাশিয়া এর পরে একটা কন্টিনিউয়াস ফেজ অফ অ্যাটাক তৈরি করবে, যেটা সিরিজ অফ অ্যাটাকসগুলো চালিয়ে যাবে এদের উপরে, সিরিজ অফ অ্যাটাকস, ওই ভেঙে 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 নয়, এবারে গুঁড়িয়ে দেওয়ার জন্যই রাশিয়া অ্যাটাকটা করবে, যাতে পিস টক করার জন্য, টক করার জন্য তো মুখটার প্রয়োজন, মুখটাই যদি না থাকে আর টক কী করে হবে। তাই জন্য সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য যা যা করার প্রয়োজন, আমার বিশ্বাস রাশিয়া সেটাই করবে। আর দ্বিতীয় জিনিস, রাশিয়া এবার বোধহয় আর কারোর সাথে ফার্দার আলোচনায় যাওয়ার চেষ্টা করবে না, রাশিয়া এবার ডিসাইড করবে আর এক্সিকিউট করবে। যে ডোনাল্ড ট্রাম্প তিনি হিটলারি কায়দায় কখনো তিনি এই গোলার্ধের দিকে বা কখনো ওই গোলার্ধের দিকে তিনি হাত বাড়িয়ে যাচ্ছেন। এতদিন ধরে তিনি ইসরায়েলকে দিয়ে ইরানের ওপর একটা অ্যাটাক জারি রেখে দিয়েছিলেন, যখন সেটা একটু শান্ত হলো তখন তিনি আবার চলে এলেন ইউক্রেন রাশিয়ার মধ্যে, রাশিয়ার সঙ্গে বৈঠকে বসলেন, সেখান থেকে কোনো সুরাহা হলো না, উল্টে ইউক্রেন রাশিয়াকে এই ধরনের একটা ঘটনা ঘটালো। সুতরাং কোথাও গিয়ে কি তাকে এই যুদ্ধের জিগিরটা জাগিয়ে রাখতে হবে, মানে গোটা বিশ্বকে কি তিনি পরমাণু যুদ্ধের খেলায় নামিয়ে দিতে চাইছেন? একটা জিনিস দেখবে, যদি ধরো এরকম কোনো কাল্পনিক একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে হঠাৎ করে আমরা সবাই ভেজিটেরিয়ান হয়ে গেলাম, তখন দেখবে বহু ডাক্তার, বহু অ্যাডভার্টাইজমেন্ট, রাস্তাঘাটে পোস্টার, যেখানে বলবে মাংস না খেলে মারা যাবেন, মাছ না